আজকে আমাদের বাসায় কবুতরের মাংস রান্না করতে যাচ্ছি। সেই জন্য চলে আসলাম আমাদের সবজি বাগানে। আর সবজি বাগান থেকে আমি কিছু কাঁচামরিচ নেব, যেটা আমার রান্নার কাজে লাগবে। আমার সবজি বাগানটা আমি আমার নিজের মতো করে সাজিয়ে রেখেছি। আমার বাগানে অনেক প্রকার সবজি আছে। কাঁচামরিচ আছে, পেঁপে আছে, বেগুন আছে, ঢেঁড়স, বটবডি, পুঁই শাক, আরও কত কি। রান্না করার মরিচ নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছে রান্না করতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি রান্নাঘরে, আর আজকে আমি রান্না করতে যাচ্ছি কবুতরের মাংস। আমরা কিভাবে কবুতরের মাংস রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো মাংস রান্না করার জন্য আমি কিছু পেঁয়াজের খোসা ছড়িয়ে নেব। পেঁয়াজগুলো আমাদের ক্ষেতের চাষ করা পেঁয়াজ। এই পেঁয়াজ দিয়ে আমি আজকে কবুতরের মাংস রান্না করব। পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেলে কুচি কুচি করে নেব। পেঁয়াজগুলো এখন পানি দিয়ে সুন্দর করে কচলে কচলে ধুয়ে নেব। পেঁয়াজগুলো ধোয়া হয়ে গেছে, এখন কুচি কুচি করে কাটবো। পেঁয়াজগুলো আমাদের ক্ষেত থেকে ওঠানো পেঁয়াজ, দেশি পেঁয়াজ। পেঁয়াজগুলোতে অনেক ঝাঁজ ছিল, আমার দু চোখে পানি চলে আসছিল। আমাদের পেঁয়াজ কাটা প্রায় শেষের দিকে, এখন চলে যাব অন্য কাজে। তো বন্ধুরা, কবুতরের মাংস রান্নার জন্য আমি কি কি মশলা নিয়েছি সেটাই এখন আপনাদেরকে দেখাবো। একটি বাটিতে নিয়েছি কবুতরের মাংস, পরিমাণ মতো জিরা, সাদা ফল, কাঁচামরিচ, নিয়েছি দারচিনি এবং তেজপাতা। তো বন্ধুরা, এখন এগুলো আমি সুন্দর করে বেটে নেব। কিছু পরিমাণ কাঁচামরিচ নিয়েছি, সাদা ফল, দারচিনি, জিরা। এখন সুন্দর করে একসঙ্গে মিক্স করে বেটে নেব। যাতে একসঙ্গে মিক্স হয়ে যায়, রান্নাটা খেতে যাতে সুস্বাদু হয়। কিছু পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, যাতে সুন্দর করে বাটা যায়। আমার বাটা প্রায় শেষের দিকে। এর মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমি সুন্দর করে বেটে নিচ্ছি। এই যে আমাদের কবুতরের মাংসটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটাই কিন্তু এখন আমরা রান্না করব। চুলায় এখন আমি আগুন জ্বালিয়ে নেব।
তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার কড়াইটি গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তো বন্ধুরা, আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সুন্দর করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। লবঙ্গ, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা। একসঙ্গে এখন সুন্দর করে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কালার হয়েছে। গ্রানটাও খুব সুন্দর বের হয়েছে। মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমার মনে হয় মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি সেই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি আগে থেকে কিছু জিরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আমার মাংস রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। মাংসটার কালার কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটি ঘ্রাণও বের হয়েছে। খেতেও খুব সুস্বাদু লাগবে। আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলছি। বন্ধুরা, আমাদের রান্না বান্না শেষ। আমাদের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর সেই সাথে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।